মুসলমানরা খেলাফত থেকে বিলুপ্ত কেন জানেন? ১০০ বছর হয়ে গিয়েছে মুসলমান শাসন ব্যবস্থা থেকে বিলুপ্ত, খেলাফত ব্যবস্থা থেকে বিলুপ্ত। এই বিলুপ্ত হওয়ার কারণ মুসলমান দাওয়াত থেকে দূরে। আজকে যদি প্রত্যেকটা মুসলমানের কর্ণকুহরে আরেক মুসলমান দাওয়াত নিয়ে পৌঁছাইতো, তাহলে ইসলামী খেলাফত, ইসলামী শরিয়া বিধান প্রত্যেকটা দেশেই চালু থাকতো, জারি থাকতো। এমন তো অবস্থায় এসে আমরা মিউজিক, আমরা বিভিন্ন গেম, বিভিন্ন নাটকে আসক্ত। কিন্তু আমাদের হওয়ার কথা ছিল কি, আমরা কি হলাম? আমাদেরকে আল্লাহ তাআলা কি জন্য পাঠিয়েছে? এই যে আমাদের বিবেক, এই যে আমাদের বুদ্ধি, এই বুদ্ধিকে আমরা পরিপক্কভাবে সঠিক জায়গায় আমরা ব্যয় করতে না পারাই আজকে আমরা বিভিন্ন জায়গায় লাঞ্ছিত। আজকে আমরা সিরিয়ায় লাঞ্ছিত, আজকে আমরা ইন্ডিয়ায় লাঞ্ছিত, আজকে আমরা নেপালে লাঞ্ছিত। এভাবে আমরা মুসলিম কান্ট্রিগুলো আমাদেরকে সায় দিচ্ছে না। কেন দিচ্ছে না? মুসলমান কান্ট্রিগুলোর উপরে আগ্রাসন যেসব দেশ চালায়, তার ভিতরে অন্যতম আমেরিকা। তারা তাদের আগ্রাসনকে ওভাবেই নিয়েছে যেভাবে আমাদের ইমানকে দুর্বল করা সম্ভব হয়েছে। ইমান দুর্বল করার জন্য কিছু দিক নির্দেশনা তারা বাস্তবায়ন করেছে, যেখানে দেখেছে যে এই বিষয়গুলো খাটালে মুসলমান তাদের ইমান হরণ করা সহজ হবে। আর তার মাধ্যমেই তাদের পরিপূর্ণ ইমান থেকে দূরে রাখলেই, যেমন সাপোজ আল্লাহ আকবার ধ্বনি শুনলে বাতিলটা কেমন কাঁপে না? এই যে এখন আমাদের আল্লাহ আকবার ধ্বনিতেও বাতিলটা কাঁপে না। কেন কাঁপে না? কারণ আমাদের ভিতরে পরিপূর্ণ ইমান না থাকার কারণে। এজন্য প্রত্যেকটা মুসলমান, আমরা যদি ইমানের উপরে অটল থাকতে চাই, একে অপর ভাইকে দাওয়াত দেওয়া উচিত। এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ। এদিক থেকে আমরা যদি দাওয়াতে বেগমান হতে পারি, তাহলে বলা যায় আমাদের ইসলামী শরিয়া বিধান আল্লাহ তাআলা কোনো না কোনো সময় বাংলার জমিন থেকে শুরু করে সারা বিশ্বের প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা আবারও ফিরিয়ে আনবে, এই আশা অবশ্যই করা যায়, তাই না ভাই?